ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা জানবো CMYK কালারের খুঁটিনাটি সব বিষয়, গ্রেডিয়েন্ট কালার, এক্সট্রা কালার এবং প্যান্টোনিক কালার কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে কিভাবে এক্সট্রা কালার তৈরি করতে হয় এবং প্যান্টোনিক কালার তৈরি করতে হয়। তো আজকে আমি CMYK থেকেই এই এক্সট্রা কালার, প্যান্টোনিক কালার এবং গ্রেডিয়েন্ট কালার সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আপনারা যদি অবশ্যই এই গ্রাফিক্স ডিজাইনে নতুন হয়ে থাকেন বা গ্রাফিক্স ডিজাইনে কাজ করতেছেন কিন্তু কালার সম্পর্কে ততটা ধারণা নেই, তো আসলে আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন। দেখলে অবশ্যই আপনার একটু হলেও উপকারে আসবে। তো চলুন আজকে আমরা সর্বপ্রথম CMYK সম্পর্কে ধারণা নেব। তো সর্বপ্রথম আমি দেখতেছি যে CMYK কালারটা কি। আমাদের প্রিন্টিং প্রেসের এই গ্রাফিক্স ডিজাইনে প্রিন্টিং প্রেসে যারা কাজ করি তারা অবশ্যই CMYK নিয়ে কাজ করে। আমরা RGBতে কাজ করি না। প্রিন্টিং প্রেস লাইনে RGBতে কোনো কাজ করা হয় না। যেহেতু RGBতে কাজ করা হয়, আপনার যেগুলো প্রিন্ট বের করবেন এমনি ক্যানন স্ক্যানার, অন্যান্য যেগুলো স্যামসাং স্ক্যানার বা প্রিন্টার দিয়ে যেগুলো সরাসরি প্রিন্ট বের করবেন সেগুলোর ক্ষেত্রে আপনি RGB ইউজ করতে পারেন, লোগোতে ইউজ করতে পারেন RGB। কিন্তু আপনার স্মরণ থাকতে হবে যে আপনার RGB ইউজ করতে গেলে সরাসরি প্রিন্ট বের করতে পারবেন কিন্তু মেশিনে ছাপতে পারবেন না। মেশিনে আমাদের 4 কালারে প্রিন্ট হয়: সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। সিতে সায়ান, এমতে ম্যাজেন্ডা, ওয়াইতে ইয়েলো, কেতে ব্ল্যাক আর কি আমরা ইউজ করি। তো এখন দেখুন এখানে আমাদের 4টি কালার রয়েছে। তো এই 4টি কালার সর্বপ্রথম আপনার এই অন্য মেনু থেকে আপনি এই কালার অপশনটা নিয়ে আসতে পারেন। তো এখানে আপনি এই দেখুন, এই রাইট সাইডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন গ্রে স্কেল, RGB, HSB, CMYK। আমরা প্রেস লাইনে এই CMYK তে কাজ করি। তো দেখুন আমি কয়েকটা শেপ নিতেছি। এখানে দেখুন এটা কি কালার, এটা কিন্তু ডিপ ব্লু হয়ে গেছে। তো আমার এটা হচ্ছে সায়ান কালার, আর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার, এটা হচ্ছে ইয়েলো কালার, তারপরেটা হচ্ছে ব্ল্যাক কালার। তো এখন কোনটার সমন্বয়ে কি হয় এটা একটু জানার চেষ্টা করব। দেখুন সায়ানের সঙ্গে যদি আমি ইয়েলো অ্যাড করি তাহলে আমার কি হচ্ছে, গ্রিন হয়ে গেল। এখন যদি এই সায়ান সবসময় মনে রাখবেন, সায়ানের সঙ্গে ইয়েলো দিলে গ্রিন হয়ে যায়। গ্রিন এটাকে যদি একটু ডিপ করতে চান আপনি চাইলে 5% 10% ব্ল্যাক দিতে পারেন, অথবা ইয়েলোটা একটু কমে দিতে পারেন। দেখুন ইয়েলোটা কমে দিয়ে 10% ব্ল্যাক দিতে পারেন, অথবা এটা ফুল 100% রাখবেন। দেখুন যত বেশি দেবেন আস্তে আস্তে ডিপ হয়ে যাবে। তো একবারে ব্ল্যাকের পরিমাণ বেশি দেওয়া যাবে না, নাহলে কালো হয়ে যাবে। তো এটা হলো আমার প্রথম স্টেপ, যে সায়ান এবং ইয়েলোর সঙ্গে গ্রিন। এখন ম্যাজেন্ডা, এখন আমি লাল তৈরি করব। ম্যাজেন্ডার সঙ্গে ইয়েলো 100% দিলে লাল হয়ে যাবে। দেখুন এখানে ছিল আমার ম্যাজেন্ডা 100। ম্যাজেন্ডার কালার ছিল কীরকম, দেখুন একরকম একটা মিষ্টি কালার। এখন আমি 100% ইয়েলো ইউজ করলাম, লাল হয়ে গেল। এখন হলুদ আছে, হলুদের সঙ্গে এখন অরেঞ্জ কালার নিয়ে আসবো। অরেঞ্জ কালার করলে ইয়েলোর সঙ্গে 50% বা 60% ম্যাজেন্ডা ইউজ করি, অরেঞ্জ কালার চলে আসলো। ডিপ অরেঞ্জ হয়েছে, লাইট অরেঞ্জ নিয়ে আসি। দেখুন আমার অরেঞ্জ হলো। এখন আমি বেগুনি কালার চাচ্ছি, তাহলে বেগুনি কালারটা আমি কীভাবে ইউজ করব? বেগুনি কালারটা এখানে দেখুন সায়ান এবং ম্যাজেন্টার সঙ্গে ডিপ একটা নেভি ব্লু হলো। আমি কিন্তু বেগুনি কালার তৈরি করতে চাইছিলাম। এই হচ্ছে আমার বেগুনি কালার। দেখুন 50% যদি আপনি সায়ান রাখেন এবং 100% ম্যাজেন্টা রাখলে বেগুনি কালার হয়ে যায়। এখন এটাকে বেগুনি কালার থেকে আমি কি ডিপ নেভি ব্লু নিয়ে আসবো। দেখুন ডিপ নেভি হয়ে গেছে। এখন আরেকটু ফ্যাকাশে যদি নেভি নিয়ে আসি, দেখুন এটা আমার নেভি ব্লু হয়ে গেল। তো ঠিক এভাবে আমরা CMYK, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক প্রিন্টিং প্রেসে যাবতীয় ডিজাইনের কাজে ব্যবহার করে থাকি। নট RGB ইউজ। সবসময় আপনারা CMYK ইউজ করবেন, তাহলে আপনার প্রিন্টিং প্রেসে কোনো ঝামেলা হবে না। কেননা আমরা CMYK এর মাধ্যমে প্রিন্টিং প্রেসে মেশিনে ছাপা হয়, আর CMYK এর মাধ্যমেই CTP প্লেট তৈরি হয়। CTP প্লেট একমাত্র এই সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক এই 4টি কালারই হয়, কিন্তু এর বাইরেও কিছু কালার আমরা এক্সট্রা কালার করে দেই, সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো এই কারণে আমি
আমার স্ক্রিনে থাকা কিছু টেক্সট লেখা দেখতে পাচ্ছেন, গ্রেডিয়েন্ট কালার, মেক এক্সট্রা কালার, প্যান্টনিক কালার। তো এখন চলে যাচ্ছে আমি গ্রেডিয়েন্ট কালারে। তো এখন বর্তমান আপডেট ভার্সনে আপনারা অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন তাই গ্রেডিয়েন্ট কালারে 2000 সিসি 2020-এ 21-এ, কিন্তু ওল্ড ভার্সন বা CS6 CC10 এগুলোতে পাবেন না। তো এখন আমি চলবো গ্রেডিয়েন্ট কালারে যাব। তো এটা দেখুন আমার গ্রেডিয়েন্ট কালার কীভাবে তৈরি করছি। সরাসরি আপনি উইন্ডো মেনু থেকে এই গ্রেডিয়েন্ট অপশন এখানে পাবেন, এখান থেকে আপনি গ্রেডিয়েন্টটি সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে গ্রেডিয়েন্ট, সংক্ষেপে কন্ট্রোল F9 প্রেস করলে পেয়ে যাবেন। তো এটাকে সিলেক্ট করে আমি সর্বপ্রথম গ্রেডিয়েন্টে চলে যাই। গ্রেডিয়েন্টে চলে গেলে এখন এখানে দেখুন দুইটা স্লাইড, একটা স্লাইডে কত দেখুন যত খুশি আমি কালার চেঞ্জ করে নিতে পারছি। এই স্লাইডে ক্লিক করব, ক্লিক করে দেখা যাচ্ছে একটা ঘর, কিন্তু আমার কালার শো করতেছে না। তো এখন আমাকে কি করতে হবে, সরাসরি আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করে CMYK তে সিলেক্ট করলে আপনার 4টি কালার চলে আসবে, CMYK। তাহলে এটা হচ্ছে আমার কালার। এখন এখানে আপনি আবারও সোয়াসেস কালার হিসেবেও দেখতে পারবেন। দেখুন এখানে সিলেক্ট করলে আপনার সোয়াসেস কালারগুলো চলে আসতেছে, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেই পাবেন। অথবা আপনি এখানে আইড্রপার টুল দিয়ে আপনি এটাকে অন্য কালার দেখা দিতে পারেন। অথবা এদিকে দেখুন গ্রেডিয়েন্ট টুল আছে, এটাকে নিয়ে আপনি এদিকে ড্র্যাগ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত কালারটি কমা বাড়া করে নিতে পারতেছেন। অনেক সুবিধা, কত সুন্দর। দেখুন আমি নিজ ইচ্ছা মতো কমা বাড়া করে নিতে পারতেছি ঠিক এই গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে। তো এখন গেল আমার এই পর্ব, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি ইউজের সমান্তরালভাবে এই কালার প্রয়োগ করার ডিজাইন। তো এখন দেখবো আমরা রাউন্ড কালার কিভাবে দিয়েছি। আমি রাউন্ড কালার আমি খুব সহজেই দিয়েছি। তো আমি সর্বপ্রথম একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, এটা সর্বপ্রথম আমি কি রাখবো, ব্ল্যাক কালারে রাখি। এখন আমি এটাকে সিলেক্ট করে সোজা গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করেছি, ক্লিক করার পর এখানে ক্লিক করেছি, ক্লিক করার পর আপনি ইচ্ছা অনুযায়ী কালার প্রয়োগ করতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে স্লাইড, আপনার স্লাইড যদি আরও বেশি প্রয়োজন হয় আপনি সামান্য একটু নিচে দেখুন এখানে ক্লিক করবেন, স্লাইডে ডাবল ক্লিক করবেন, আপনার কালার ইচ্ছা খুশি দিতে পারবেন। খুব সুন্দরভাবে দেওয়া যাচ্ছে কিন্তু কালারগুলো। এখন কথা হচ্ছে আপনি যদি যে কোনো একটা স্লাইড ডিলিট করতে চান তাহলে তখন কি করবেন, আপনি অবশ্যই আপনি এই স্লাইডটি নিয়ে নিচের দিকে ড্র্যাগ করবেন, তাহলে আপনার স্লাইড ডিলিট হয়ে যাবে, মানে চলে যাবে, মুছে যাবে। অথবা আপনি উপরের দিকেও ড্র্যাগ করতে পারেন। উপরের দিকে আমরা সাধারণত ড্র্যাগ করি না, যাচ্ছে না, আমরা নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে যত খুশি তত আপনি স্লাইড অ্যাড করতে পারবেন এবং কালার অ্যাড করতে পারবেন। এ হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুলের কাজ। তো এখানে আর একটা আপডেট আছে, সেটা আপনাদেরকে সামান্য একটু জাস্ট ধারণা দেব। এখানে দেখুন আমার এডিট গ্রেডিয়েন্ট কি লেখা আছে, এখানে ক্লিক করলাম। এডিট গ্রেডিয়েন্টে লেখা আছে আমি ইচ্ছে খুশি যেখানে সেখানেই আমি অ্যাপ্লাই করতে পারবো এই কালারগুলো। এখন দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর একটি জায়গা দখল করে নিচ্ছে। এখানে আমি যেখানে ড্র্যাগ করব বা যেদিকে ড্র্যাগ করতে চাচ্ছি সেদিকে আমার কালারগুলো চলে যাবে। তো এখন দেখুন আমি যে এখানে ফোটাফুটিগুলো দিলাম, তো এখন আমি এই পয়েন্ট অনুযায়ী কালারগুলো দেব কিভাবে, এইখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আইড্রপার টুল নিলাম, আইড্রপার টুল নেওয়ার পর এটাকে ক্লিক করলাম। দেখুন ওখানে আমার এই জায়গায় আমার কালারটা চলে গেল। ঠিক আবারও আমি প্রথম থেকে বোঝার চেষ্টা করতেছি। আপনি সর্বপ্রথম একটি সার্কেল নেবেন বা এখান থেকে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সরাসরি গ্রেডিয়েন্ট অপশনে যাবেন। গ্রেডিয়েন্ট অপশনে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, যে কোনো একটা সিলেক্ট করে নিন, আপনি এটাই সিলেক্ট করুন, সমস্যা নেই। তারপর এডিট গ্রেডিয়েন্ট, এটা আপডেট ভার্সনই পাবেন। এডিট গ্রেডিয়েন্টের পর আপনি ইচ্ছে খুশি যত চাচ্ছেন যে ততই আপনি
এটা বসাতে পারবেন। এডিট গ্রেডিয়েন্টের পর আমরা এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারবো, যে কোনো জায়গায় যেভাবে দিই না কেন আমাদের হয়ে যাবে। দেখুন এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুলের কাজ। এখন এডিট চলে যাব। এডিটে গিয়ে আমি সামান্য একটু থিম আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। এখন চলুন এই যে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, এখন এই ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। দেখুন আমি যেখানে যেখানে ক্লিক করতেছি সেখানে সেখানে কিন্তু আলাদা কালার হবে। হ্যাঁ, তা আমি সর্বপ্রথম এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর আইডোপট দিয়ে এই কালারটা সিলেক্ট করে দিলাম। আবার এই কালারটা এখানে সিলেক্ট করলাম, আইডোপট দিয়ে এই কালারটা দেখে দিলাম, এই কালারটা দেখে দেব। ঠিক এখানে সিলেক্ট করে আমি আইডোপট দিয়ে এই কালারটা দেখিয়ে দেব, সিলেক্টটা নেই। দেখুন তাহলে আমরা খুব সহজে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডও তৈরি করতে পারতেছি এই ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো খুব সহজেই আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে পারবেন। তো শুধুমাত্র আপডেট ভার্সনে এই ইউজ করতে পারবেন এই গ্রেডিয়েন্ট অপশনটা, ইন্টার গ্রেডিয়েন্ট এডিটিং মোড। তো দেখুন বন্ধুরা, ঠিক এভাবে আপনারা কিন্তু অনেক ফ্লায়ার ডিজাইন করতে পারবেন বা গ্রেডিয়েন্ট শেপ দিতে পারবেন। তো এখন আমরা আসি মূল বিষয়ে, সেগুলো হলো এক্সট্রা কালার। এখন এক্সট্রা কালার আমরা কিভাবে তৈরি করবো? দেখুন এখানে আমার কিন্তু একটাই এক্সট্রা কালার, আমার তো অটোমেটিক চারটা সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক চারটা রয়েছে, কিন্তু এই দুটো যাচ্ছে না। কেন যাচ্ছে না? আমি এই দুটোকে এক্সট্রা কালার করেছিলাম, এক্সট্রা কালার। তো এখন আমরা চলুন কিভাবে এক্সট্রা কালার তৈরি করতে হয়। আমি এর আগে ভিডিওতে অনেক ডিজাইনে কাজ করার সময় এক্সট্রা কালার কিভাবে তৈরি করতে হয় দেখিয়ে দিয়েছি। তো আজকে আবারও আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো এক্সট্রা কালার সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? আপনি সর্বপ্রথম যে কালারটাকে এক্সট্রা কালার করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করুন। তো ধরুন আমি এইটাকে এক্সট্রা কালার করবো, এই রেক্ট্যাঙ্গেলটাকে। এখানে ব্ল্যাক কালার আমি দিলাম, এই কালারটাকে আমি এক্সট্রা কালার করব। এক্সট্রা কালারের জন্য এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি সরাসরি দেখুন, এখানে দেখুন আপনার অপশন আছে, অথবা আপনি এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে নেবেন। সোয়াসেস কোথায় আছে? সোয়াসেস, দেখুন এইটাই কিন্তু এই অংশটা। তো এখন আমি সোয়াসেসে ক্লিক করে এই অপশনে চলে আসলাম। সোয়াসেসে ক্লিক করার পর আপনি সরাসরি নিউ সোয়াসেসে ক্লিক করবেন, প্লাস এখানে। এখন দেখুন আমি এখানে কি কালার নিচ্ছি, এখানে শো করতেছে। আমি এখানে লিখবো এক্সট্রা কালার 1, এক্সট্রা কালার 1। এখন প্রসেস কালারের জায়গায় স্পট কালার লিখে দিন। স্পট কালার লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনি যদি আপনার এই কালারটা একটু চেঞ্জ করতে চান, যেভাবে রাখতে চান সেভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দেখুন এখন ওকে প্রেস করতেছি। ওকে প্রেস করার পর দেখুন আমার কালারটা কিন্তু এক্সট্রা হয়ে গেল। এখন এটা এক্সট্রা হয়ে গেল, আমার সরাসরি সেপারেশন প্রিভিউ চলে আসছে। এখন এক্সট্রা কালার 1, দেখুন এটা আমার এক্সট্রা কালার হয়ে গেল। তো খুব সহজে এক্সট্রা কালারটা তৈরি করা যায়। তো আবারও বলছি কিভাবে এক্সট্রা কালারটা তৈরি করবেন। তো ঠিক আপনি ধরুন আমি এই টাইপটাকে এক্সট্রা কালার করব। এক্সট্রা কালার করতে গেলে আমি এটাকে আউটলাইন করে নিতেছি আগে, কন্ট্রোল শিফট ও দিয়ে। তো এখন এটাকে এক্সট্রা কালার করব। এখন এটা সিলেক্ট অবস্থায় নিউ সোর্সে ক্লিক করলাম। নিউ সোর্সে ক্লিক করার পর এই কালারে রাখবো, আমি ব্লু কালারে রাখতেছি, ব্লু কালার। প্রসেস কালার থেকে স্পট কালার। এখন ওকে প্রেস। এখন দেখুন আমার এখানে কিন্তু আরেকটা কালার তৈরি হয়ে গেল, মানে এই এক কালারের জন্য আরেকটা প্লেট তৈরি হয়ে গেল। তাহলে এটা হলো আমার এক্সট্রা কালার তৈরির নিয়ম। এখন আমি যাব প্যান্টোনিক কালার। প্যান্টোনিক কালার একদম অটো। আপনার যদি এক্সট্রা কালার তৈরি করতে সমস্যা হয় বা পারতেছেন না, তো ওই সময় আপনি সরাসরি প্যান্টোনিক কালার ইউজ করে দেবেন, কোনো সমস্যা নেই। আর এক্সট্রা কালার কেন তৈরি করে দেওয়া হয়? আমাদের এই ব্যাকগ্রাউন্ডের উপর যদি একটা সাদা টাইপ থাকে, এই সাদা টাইপে
যদি এখানে দেখুন কয়টা কালার আছে, আমি ভেঙে দেখাই একটু। এখানে যেহেতু তিনটা কালার আছে, তিনটা কালার যদি সাদা টাইপের উপর 3বার মারা হয় তাহলে কিন্তু লেখা ঝাপসা হয়ে যায় বা আউট হয়ে যায়। এই কারণে আমরা এক্সট্রা কালার করে দিই। এক্সট্রা কালার করে দিলে আমাদের পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না, তখন সাদা টাইপটা একদম স্মুথলি দেখা যায়। তো এই কারণে আমরা এক্সট্রা কালার করে দিই। তো আপনারা যদি এক্সট্রা কালার তৈরি করতে সমস্যা পড়েন, তো ওই ক্ষেত্রে আপনি কি করবেন, প্যান্টোনিক কালার সরাসরি ইউজ করে দেবেন। প্যান্টোনিক কালার এই আপনার এক্সট্রা কালার মানেই হচ্ছে কালি বানিয়ে মারা। আপনার মেশিনম্যান যারা আছে তারা কালি কিন্তু বানায়। ধরুন আপনার এটা কালার বানানো লাগবে, এটা অবশ্যই ওরা 2-3 কালার 4 কালার প্রয়োজন, সেগুলো দিয়ে এই কালার বানিয়ে তারপর ওরা প্লেট ছাপবে, প্লেটে প্রিন্ট করবে প্লেট দিয়ে। তো এখন হচ্ছে প্যান্টোনিক কালার কীভাবে অ্যাপ্লাই করব এটা দেখাই দিচ্ছি আমি। তো সর্বপ্রথম আপনাকে উইন্ডোজ মেনুতে চলে যেতে হবে। উইন্ডোজ থেকে সোয়াসেস, যেটা আমার এখানে আছে, তো আমি দেখাচ্ছি। এই উইন্ডোজ থেকে সোয়াসেস নিয়ে আসবেন। সোয়াসেস নিয়ে আসার পর এখানে দেখুন কিছু অপশন রয়েছে, তার মধ্যে একদম লেফট সাইড সোয়াসেস লাইব্রেরি মেনু, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে অনেক অপশন রয়েছে, তার মধ্যে আপনি কালার বুকে যান। কালার বুক, এখানে অনেক কালার আছে, কালার প্রপার্টিস রয়েছে, কালার বুকে আছে। কালার বুক থেকে আপনার দেখুন এখানে প্যান্টোনিক কালার অনেক। তো এখন আমি যে কোনো একটা কালারে ক্লিক করতেছি। এখন এখানে দেখুন প্যান্টোনিক কালার সম্পর্কে অনেক কালার দেওয়া আছে। তো আমি এই কালারটাকে প্যান্টোনিক কালার দেবো। প্যান্টোনিক কালার কি, ধরুন আমি যে কোনো একটা নিচে দিচ্ছি, এই কালারটাকে দিচ্ছি। এই কালারটা দেখুন এটা সরাসরি কিন্তু এখানে চলে আসছে। এখন আমি এটাকে দেখি, দেখুন আমার প্যান্টোনিক কালার হয়ে গেছে। আমি এটাকে একটা কালার দিই, প্যান্টোনিক কালার। এটা কিন্তু আমার প্যান্টোনিক কালার আগেই দেওয়া ছিল, এই জন্য আমি এটাকে আলাদা একটা প্যান্টোনিক কালার দেব। এটা রাখলাম, অথবা একটু সায়ানের দিকে যাই, ব্লু রাখলাম। এখন দেখুন আমার এটা কিন্তু প্যান্টোনিক কালার ব্লু হয়ে গেল। তো ঠিক এভাবে আপনাকে এক্সট্রা কালার বা প্যান্টোনিক কালার ইউজ করতে হয়। অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে আমাদের এগুলো এক্সট্রা কালার বা প্যান্টোনিক কালার করে দেওয়া লাগে। তো বন্ধুরা, আমি আশা করি আপনাদেরকে বুঝতে পারছি। আর যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমার কমেন্টে লিখে রাখবেন যে আমি এই সমস্যায় পড়েছি বা আমার এটা বুঝতে সমস্যা হয়েছে, আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিন্টিং বিষয়ে যত রকমের আপনার সমস্যা আছে বা সিটিপি প্লেট সম্পর্কে এবং সেটিং সম্পর্কে এবং কালার সম্পর্কে আমি সব আস্তে আস্তে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো ইমেজ ট্রেস এবং ইমেজ ট্রেসিং এবং ভেক্টর কিভাবে খুব স্মুথলি কাজ করা যায় তো সে সম্পর্কে, এবং ম্যাড স্পট পজিটিভ সম্পর্কে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।